আমাদের প্রথম থেকে লক্ষ্যমাত্রা ছিল যে ঈদ যাত্রাটা কিভাবে নিরাপদ করা যায়। আর নৌপথে ঈদ যাত্রাটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনারাও বলেছেন। পটুয়াখালী নৌপথে ঈদযাত্রায় সবাই খুশি হয়েছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব। মোহাম্মদ মহিউদ্দিন সোহাগ বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, আমাদের প্রথম থেকেই লক্ষ্যমাত্রা ছিল যে ঈদযাত্রা কিভাবে নিরাপদ করা যায়। নৌপথে ঈদযাত্রাটা সবাই খুশি হয়েছে। 503 টাকা 503 টাকা পটুয়াখালী এই ধারাটিকে আমরা অব্যাহত রাখতে চাই। ফিরতি যাত্রায় লঞ্চ মালিকদের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত ভাড়ার চেয়ে 10% কমে ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। নৌযাত্রায় কোনো অভিযোগ আসলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। 50 টাকা টানিয়ে দিয়েছেন এবং আমি যতগুলো মানুষের সাথে কথা বলেছি সবাই আমাকে 450 টাকা ভাড়ার কথাই বলেছে। সোমবার বিকাল 4:30টায় পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় আংশিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্যাসেঞ্জারের কাছ থেকে 450 টাকার উপরে যেন ভাড়া না নেওয়া হয় এবং 450 টাকা। তিনি আরও বলেন, ঢাকা থেকে পটুয়াখালী পর্যন্ত নৌরূপ সচল বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পটুয়াখালী লঞ্চঘাটের নাব্যতা সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। আপনারা সবাই ভালোভাবে নজরদারি করবেন। আমরা এবং আপনারা এই নৌযাত্রার অংশীদার। আপনারা যখন যে কমপ্লেনগুলো আমাদের কাছে করবেন আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আগেও নিয়েছি। এই যে ফিরতি যে যাত্রা সেই যাত্রার সময় আমরা একই ব্যবস্থা নিব। মাত্র কয়েকদিন হয়ে এসেছে, এই টোটাল প্রক্রিয়াগুলো আগে থেকে শুরু করা হয়েছে। আমরা এই ড্রেজিংয়ের বিষয়গুলো নিয়ে খবর নিয়েছি। এইখান থেকে যে লঞ্চটি বরিশাল পর্যন্ত যাবে, বরিশাল থেকে ঢাকা যাবে, এই মাঝখানে কিছু জায়গায় চর আছে, সেখানে আমাদের ড্রেজিংয়ের ব্যবস্থাও আছে। কিন্তু প্রবলেমটা যেটি জানতে পেরেছি সেটি হলো ড্রেজিংয়ে স্থানীয় লোকজন সার্বক্ষণিকভাবে বাধা দিচ্ছে। কারণটা হলো ড্রেজিং করলে অনেক সময় নদীর পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গাটিকে তারা স্থানীয় লোকজন মাথায় নিয়ে তারা এই ড্রেজিং কাজটাকে বাধাগ্রস্ত করছে। তো আমরা এই যে কালকে থেকে অফিস খোলা হবে, আমরা স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে ওই জায়গাটিকে বাকেরগঞ্জের মধ্যে পড়েছে, সেই জায়গাটিকে বরিশাল 6 যে নির্বাচনী আসনটি, ঠিক আছে, বাকেরগঞ্জের ওইখানে যারা জনপ্রতিনিধি আছেন তাদের সাথে কথা বলবো। আমরা তাদের যে বাধা দেওয়ার কারণ সেটিকেও আমরা। এ সময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাঙ্গ সরকার, কুন্টি নদীবন্দর কর্মকর্তা জাকি শাহরিয়ার ও স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।